ওনাকে আমরা বরণ করে নেব। এই আর भारत माता की भारत माता की जय श्री राम बीजेपी 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 जिंदाबाद। আমরা কলকাতা উত্তর শহরতলি জেলার পক্ষ থেকে যে প্রেস মিটের জন্য এখানে উপস্থিত হয়েছি, আমরা জানি মোদিজির সরকারের পুরো 11 বছর পূর্ণ হয়েছে। আর সেই 11 বছর পূর্ণ উপলক্ষে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে যে বিকশিত ভারত মোদিজি এবং আমাদের 140 কোটি ভারতবাসীর যে স্বপ্ন, সেই বিকশিত ভারত মোদিজির নেতৃত্বে হচ্ছে। আমরা পরম বৈভবশালী ভারতবর্ষের দিকে এগিয়ে চলেছি। তারই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এই বিকশিত ভারত সম্পর্কে বিষয়বস্তু রাখবেন আমাদের কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী মাননীয়া দেবশ্রী চৌধুরী এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্যা। উনি সমস্ত বিষয় রাখবেন। আপনাদেরকে গোটা ভারতবর্ষ যেভাবে এই প্রেস মিট হয়েছে, আমাদের জেলাতেও কলকাতা উত্তর শহরতলি জেলাতে হচ্ছে। আমি মাননীয়া দেবশ্রীদিকে প্রেস মিটের জন্য একদিকে যখন আপনি বলছেন নারী সশক্তিকরণ, ঠিক সেই টাইমেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় নারীদের উপর অত্যাচার হচ্ছে। এই বাংলাতে কি বলবেন? দেখুন, বাংলার পরিস্থিতি আজকে যে জায়গায় আছে, মানে এটা বলতে খুব দুঃখজনক। আমরা 2011 সালে আমরাও ইনক্লুডিং মাইসেলফ আমরাও অনেক প্রত্যাশা করেছিলাম পশ্চিমবাংলার বুকে একজন মহিলা নেতৃত্বে সরকার। ধানতলায় যখন ঔদ্ধত্যপূর্ণ শব্দ এসেছিল, এমন ঘটনা অনেক ঘটে। তার পরিপ্রেক্ষিতে আশা করেছিলাম যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হলেন, যিনি মহিলাদের নিয়ে, চম্পলা সর্দারকে নিয়ে রাত্রিবেলা বন্ধ বিধানসভায় গিয়ে হাঙ্গামা করে বিচার চাইতেন। সেই রকমই হয়তো আমরা সরকার পাবো। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা যে পরিস্থিতিতে আজকে পৌঁছে আছি, যে পরিস্থিতি দেখছি, সেটা অত্যন্ত দুঃখজনক। এই পরিস্থিতি থেকে যে কোনো মূল্যে আমাদের বেরোতে হবে, এটাই একটাই শব্দ। সামনে 26-এ নির্বাচন, মহিলাদের জন্য এত প্রকল্প, তবু কি মহিলা ভোট টানা সম্ভব হবে? ভোট ব্যাংকে প্রভাব পড়বে? কার দিকে বলছেন? মহিলা ভোট টানা বিজেপির পক্ষে সম্ভব হবে? দেখুন, আমি একটা শব্দ বললাম, ভাতা। একটা রাজনীতি হয় ভাতার রাজনীতি, একটা রাজনীতি হয় বা একটা হয় সেটা হচ্ছে উন্নয়ন। আমাদের পশ্চিমবাংলার যারা মহিলা ভোটার আছেন, যারা এখনো পর্যন্ত ভাবছেন লক্ষ্মীর ভান্ডারই আমার আলটিমেট অস্ত্র, আলটিমেট পাওনা, তাদেরকে বলছি এই আলটিমেট পাওনার দিকে যাবেন না। আপনারা যে সরকারি আসুন, সেই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকারেও এলে এর থেকে অনেক বেশি আপনারা সুযোগ পাবেন, এর থেকে অনেক পাবেন। ভাতার রাজনীতিটার মধ্যে পড়বেন না, এটা খুব সহজ জিনিস। এই ভাতা দিয়ে মহিলাদেরকে ডাইভার্ট করিয়ে দিয়ে সমাজে মহিলাদের সঙ্গে কি হচ্ছে তার উদাহরণ কয়েকদিন আগে শামশেরগঞ্জে, যে তৃণমূলের মহিলা প্রধানকে গিয়ে যে ক্যাম্পে বসে থেকে উদ্বাস্তু শিবিরে খিচুড়ি খেতে হচ্ছিল চোখের জল ফেলে। কাজেই আপনাদের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাকে বলছি যে মোদিজির সরকার বা বিজেপির সরকার মহিলাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি সম্পন্ন এবং সমর্পিত। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে 5 লাখ টাকার আয়ুষ্মান যোজনা হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ বাদ, যে যোজনায় নেই। আপনার ঘরের সন্তান যখন হসপিটালে ভর্তি করতে হচ্ছে, আপনার স্বামীকে ভর্তি করতে হচ্ছে, তখন আপনি সেই সুযোগ পাচ্ছেন। আপনি একবার ভেবে দেখুন যে আবাস যোজনায় যে ঘরগুলো দেয়া হয়েছে, সেগুলো কিন্তু সব মহিলা
আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।